ছোট মামা, তোমাকে তো বললাম যে কোথাও যেতে হবে না, আমরা চলে যাচ্ছি। তুমি খাবারের ওপর রাগ করে থেকো না, খেয়ে নাও। 1 মিনিট আয়ুষী, আমাদের দুজনের পেট চালানোর মতো ক্ষমতা তোমার ছোট মামার আছে। এই অতিরিক্ত বাড়াবাড়িগুলো একদম দেখিও না। খাবারটা এখান থেকে নাও, বেরিয়ে যাও। ছোট মামি, দাদু দিম্মা সকাল থেকে কিছু না খেয়ে আছে, ওদেরকে এভাবে কষ্ট দিও না। উফ বাবা, তুমি সব ব্যাপারে কেন এত নাক গলাও বলো তো? আমার আর ভালো লাগে না। আমার যেটা বলার আমার সেটা বলা হয়ে গেছে। এবার তোমার ছোট মামা বুঝবে, কি করবে। আমি জানি মামি, আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। আসলে সকালবেলা শাড়ি মেলতে গিয়ে আমি বেখেয়ালে জল ফেলে দিয়েছিলাম, কিন্তু আমার ভুলের শাস্তি তুমি অন্যদেরকে দিও না। ভুল বাবা, তোমার ভুল সেটা তো বাড়ির কেউ মানতেই চাইছে না। সবাই তো ভাবছে ভুলটা আমার। এ বাবা, না না, তোমার ভুল কেন? তুমি কেন ভুল করতে যাবে? ভুল তো আমি করেছি। আর তুমি কেন বলছো এই বাড়ি থেকে চলে যাবে? এই বাড়ি থেকে যদি যেতে হয় সেটা যাবো আমি। আয়ুষী, আমি তোকে বারণ করে দিয়েছিলাম, এই কথাটা আমার সামনে তুই বলবি না। এটা ছাড়া যে আমার আর কোনো পথ খোলা নেই দিমা। আর তুমিই বলো না, এই বাড়িতে আমি যবে থেকে এসেছি একটার পর একটা অশান্তি হয়ে যাচ্ছে। না 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 আয়ুষী, না, এভাবে অশান্তি হয় না রে। বাড়ির লোকজন যদি ঠিক থাকে না, এসব এসব কোনো কারণে কোনো অশান্তি হয় না। না গো দিম্মা, তুমি আসলে আমাকে খুব ভালোবাসো তো তাই এই কথা বলছো, কিন্তু আমি তো জানি আমি হলাম জন্ম অপরাধ। আয়ুষী, হ্যাঁ দিম্মা, আমি আমার দুর্ভাগ্য ছাড়া এই বাড়ির কারোর ওপর পড়তে দেবো না। আমি তোমাদের কথা দিলাম। ছোট মামা, তুমি মামিকে নিয়ে খেতে চলো। দিম্মা, দিম্মা তুমিও এসো, এসো। ভগবান, জানিস সন্দীপের বিয়ের আগের দিন রাতে আমি একটা ভয় পেয়েছিলাম, খুব ভয় পেয়েছিলাম যে বিয়ের পর সন্দীপটা পর হয়ে যাবে। তখন দিদি আমাকে বলেছিল আমি নাকি অমূলক ভয় পাচ্ছি। দিদি ঠিক বলেছিল, আর জুই সেটা প্রমাণ করে দিয়েছে। কিন্তু বিশ্বাস কর সুজন, আজ এতদিন পরে আমার মনে সেই ভয়টা আবার ফিরে আসছে। মানে মানে তুমি কি বলতে চাইছো? আমি তোমার ছেলেকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছি, তাই তো? মা, মা কেন এই ব্যাপারটাকে তো বড় করে দেখছো বলো তো? তুমি আমার ব্যাপারটা বোঝো। উর্মিলা অসুস্থ, আমি তো শুধু ওর খেয়াল রাখছি, এতে আমার দোষটা কোথায় বলো? কোনো দোষ নেই, তুই বোকা। তোর কিসের দোষ? তোর কোনো দোষ নেই, দোষ তো আমার। আজ সকালবেলায় আমার বুকের একটা পাঁজর না ভেঙে গুড়িয়ে গেছে। বিশ্বাস কর, আমি সেই কষ্টটা চেপে রাখতে পারছি না। এটা আমার দোষ না? হ্যাঁ, আমার শুধু একটাই দোষ। ও দিম্মা, কি দিম্মা, কি হলো তোমার? জল খাবে? আসিছ, আমি যাই। এসো তো। আমি একে চিনতেই পারছি না। তাকিয়ে দেখ, এই সুজনটাকে আমার কি ভীষণ অচেনা লাগছে, কি ভীষণ অচেনা লাগছে। কথা বলো না দিম্মা, এসো। অচেনা আমার লাগছে মা, তোমাকে, বাবাকে, দাদাকে, বৌদিকে। তোমরা কেউ আমার কথাটা বুঝতে পারছো না। উর্মিলা আমার স্ত্রী, ওর পেটে যেই বাচ্চাটা সেটা আমার সন্তান। ওদের প্রতি আমার কোনো কর্তব্য নেই বলো? তোর স্ত্রী, তোর সন্তান, আর আমরা তোর কেউ নই না, কেউ নই। বাবা, মনে মনে যখন এই ধারণা তৈরি হয়েই গেছে, তখন আর নাটক করে খেতে চল এসব বলার কি দরকার? দিম্মা, তুমি এসো এখন। এই সুজন, এই সংসারে সবকটা মানুষ তোকে সব থেকে বেশি ভালোবেসেছিল। বিশ্বাস কর, তাদের জীবনের সবটুকু দিয়ে শুধু তোকে সুখী করার চেষ্টা করে গেছি আমরা সবাই। তুই সে সব কিছু এত তাড়াতাড়ি ভুলে গেলি। দিম্মা, এসো। চলো না দিম্মা।
এসেছিস? ডিম্বা চলো। এই যে এই খাবারটা এখান থেকে নিয়ে যাও, এগুলো আমরা কেউ ছোবো না। নিজের সংসারটা নষ্ট করে তোমার সুখ হয়নি, এবার কাল হয়ে ঢুকে যাই সংসারে। উর্মিলা প্লিজ, এবারে তোমার মুখটাকে বন্ধ করবে? বাবা দেখো 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 কিভাবে আমার দিকে চেয়ে আছে, যেন মনে হচ্ছে আমাকে ভস্ম করে দেবে। দিদিমা এসো না, এসো এসো। চলে যাচ্ছিল তোরা, কি দরকার ছিল অতগুলো কথা বলার? দোষ তোমারও কিছু কম নয়। দোষ পুরোটাই আমার ক্রেডিট বলো? তবে এ তো সবে শুরু। তবে মৈত্র বাড়ির সঙ্গে সঙ্গে তোমার জীবনটাও নরক করে দেবো আয়ুষী। তবে আমার নাম উর্মিলা। মা গো, সকলের মঙ্গল করো মা। আয়ুষীটাকে তুমি একটু দেখো, মেয়েটাকে আর বেশি দিন অগ্নির থেকে দূরে রেখো না মা। মা গো, সবার মঙ্গল করো। দিদি তুমি? তুই সন্ধেটা দিয়ে দিলি, ভালোই করলি। আমার ফিরতে একটু দেরি হয়ে গেল। ফেরার সময় সব আশেপাশের বাড়িতে শাঁখের আওয়াজ শুনছিলাম। দিদি কোথায় গেছিলে? গুরুমার কাছে গেছিলাম রে। ভালো করেছো। কদিন ধরে অগ্নির ওপর দিয়ে যা যাচ্ছে, ভাবলাম যদি কোনো বিধান দেন। তবে এতদিনে আশার আলো দেখিয়েছেন, বলেছেন খুব শিগগিরই অগ্নির সব ভাড়া মিটে যাবে। সেই তো দিদি, সব সময় কি কারো খারাপ সময় যায়? মনোমালিন্য, ভুল বোঝাবুঝি হয়, তা আবার মিটেও যায় দিদি। তুই কি মিটে যাওয়ার কথা বলছিস ছোট? কেন দিদি, আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো না? আমি এক ভুল দ্বিতীয়বার করব না ছোট, এটা তুই ভালো করে জেনে রাখ। তাছাড়া গুরুমা বলে দিয়েছেন অগ্নির খুব শিগগিরই আবার নতুন করে বিবাহিত জীবন শুরু হবে। নতুন করে মানে? তুমি কি বলতে চাইছো? আমি অগ্নির আবার বিয়ে দেব, আর যতক্ষণ না সেটা করতে পারছি, না আমার শান্তি হবে, না আমার ছেলেটা সুখে থাকবে। দিদি, এই ভর সন্ধিবেলা তুমি কি অমঙ্গলে কথা বলছো? আয়ুষী থাকতে তুমি অগ্নিকে আবার বিয়ে দেবার কথা ভাবলে কি করে? ওর নাম তুই মুখেও আনবি না ছোট। খাল কেটে কুমির ঢুকিয়েছি আমি বাড়িতে। আমার সংসারটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। আমার অগ্নির জীবনটা ছারখার করে দিল। দিদি, এই নিয়ে আর কোনো কথা বলিস না ছোট। আমি যা ঠিক করেছি সেটাই হবে, ব্যাস। অগ্নি রাজি হবে তো দিদি? মা লিখে দিয়েছি। রোহিণী, এইভাবে খেতো না।
ভেবে নাও না যে এটা আমাদেরই দোষ। আমরা ছেলেপুলেদের শিক্ষা দিতে পারিনি ঠিক মতন। সুজন, জুই, কাকিমা, ও এসছে শুনতে পেলে? কোথায় গেল সবাই? ঠিক আছে, তুমি তোমার কান্নাটা থামা, চোখের জলটা মোছো। অপু যেন এসব কিছু না জানতে পারে, কিছু যেন জানতে না পারে। এই জুই, অন্ধকার কেন? আজকেও সন্ধে দেয়নি? জুই, কি হয়েছে? তোমার শরীর খারাপ কাকিমা? কাকা, তুমি ঠিক আছো তো? ডিম্বার আমাদের সবার উপর রাগ হয়েছে। দেখো না, এত সন্ধে হয়ে গেল, আমরা কেউ এখনো তুলসী তলায় প্রদীপ দিইনি। তাই আমাদের সবাইকে বকে নিজেও এখন মন খারাপ করে বসে আছে। খুব ভালো করেছে, বকুনি দিয়েছে। বাড়িতে এতগুলো লোক, সন্ধে দেওয়ার কথা ভুলে যাস কি করে? আর আশেপাশে বাড়িতে শাঁখের আওয়াজ শুনেও কি কারোর মনে পড়েনি? এখন তুমিও আমায় বকবে, তাই তো? অপু তুই এসছিস, কি ভালো লাগছে সত্যি। শোনো না কাকিমা, কি হয়েছে গো? বলো না। আমার কষ্টটা এভাবে তুমি বুঝতে পারবে আমি ভাবতে পারিনি মামু। আমি কি চাই, আমার কি অবস্থা, একবার আমার নিজের লোক বোঝার চেষ্টা করে না। এমনকি আমার মাও না। বাগনে, আমি তোর কে বল? না বল না, আমি তোর কে? বল বল বল। মামা, তাই তো? আরে মামা শব্দটার মধ্যে তো দুবার মা, ডবল ডোজ। তাই তোর মা যেটা বুঝতে পারবে না সেটা তো তোর মামা বুঝতে পারবে, তাই নাকি? নে, এবার আমায় বল দেখি তুই কি চাস। দেখ, তুই যেটা চাস সেটাই হবে। বড় মামু, এখন বাড়ির যা সিচুয়েশন, আমার মনে হয় একমাত্র তুমিই পারো সবাইকে রাজি করে দেয়। হ্যাঁ, কথাটা চারিদিক ভেবে বলছিস তো ভাবনি? হ্যাঁ হ্যাঁ বড় মামু, এবার যা করব আমি ঠিক করব। সেসব দিনের কথা ভোলা যায় বলো তো কাকিমা? আমাদের 5 ভাই বোনেদের গল্প আমি এতবার বলেছি আয়ুষীকে, এতবার বলেছি, জিজ্ঞেস করো, ওর মুখস্থ হয়ে গেছে।
কি সব দিন ছিল বলো তো আমাদের। রে তাই তো মানে তোরা 5 ভাই বোন ছিলি, আমাদের মৈত্রবাড়ি গর্ব গর্ব অহংকার। সন্দীপ, তুই, রাই, দোয়েল, সুজন, তোকে আমি কি বোঝা। বুঝিও না প্লিজ, আর আমায় বুঝিও না। আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। তোরা 5 জন মিলে তো আমাদের মৈত্র বাড়িটাকে একেবারে মাথায় করে রাখতিস। কাকা, দোয়েল আর রুদ্রর কি খবর গো? ওরা কিছু জানিয়েছে আসবে? না না, ওরা তো একেবারে ওদের কাজ নিয়েই ব্যস্ত। ভাগ্যিস দেখ তবু ওই নীলটাকে আমার কাছে রেখে গেছে। হ্যাঁ, দুধের স্বাদ খোলে মেটাচ্ছ তাই তো? এইসব বলেছিস আর কি। কাকা, কি হয়েছে গো? রাগ করেছে আমার ওপর? আমি আশা থেকে কোনো কথাই বলছি না আমার সঙ্গে। না রে না, ওই পুরনো দিনের কথা মনে পড়লি তো বুকের ওপর পাথর চেপে বসে। এই বয়সে যা হয় আর কি। তোমার তা কেন? পাথর চাপা হবে কেন? ওরে বাবা, কাকিমাই তো আমাকে শিখিয়েছে স্মৃতি সততই সুখের। মনে আছে তুমি সবসময় আমায় বলতে, তোরা যখন বড় হবি, সবাই যখন আলাদা আলাদা অনেক দূরে দূরে থাকবি, তখন এই ছোটবেলার স্মৃতিগুলো তোদের সবাইকে একসঙ্গে বেঁধে রাখবে। তাহলে আজকে মুখ ফিরিয়ে আছো কেন? মুখ ভার কেন? কি হয়েছে? আমি যে অন্তঃসত্ত্বা হয়েছি সেটাই মেনে নিতে পারছো না। তোমরা কি করে আমার দেখাশোনা করবে বলো তো? আর কাকিমা, তোমার হাতে তেল দিয়ে মুড়ি মাখা আমরা কিরম হ্যাংলামি করে খেতাম। তোরাই সবকিছু পাস, খুব মিস করেছিস। কে বলেছে? দিম্মা তো আমাকেও মুড়ি মেখে খাওয়ায়। ওরকম কাড়াকাড়ি করে মুড়ি খেয়েছিস নাকি তোরা কখনো? আর কাকিমা ওইটা বলো, বাসি রুটি তেল দিয়ে ভেজে খাওয়া, কি আনন্দ। সত্যি গো, কি সব দিন ছিল তাই না? এখন যখন সারা দিন বাড়িতে একা একা বসে থাকি, সারাক্ষণ এসব কথাই ভাবি। আমরা রোজ যেমন একসঙ্গে সবাই মিলে খাই, আজও তো তাই খাবো। যাচ্ছে তো? আয় আয় সুজন। না, এত কিছু হওয়ার পরেও যদি তুমি ওদের সঙ্গে গিয়ে খাও, তুমি চাইলে যেতেই পারো। আমি সেই মুহূর্তেই বাড়ি ছেড়ে চলে যাব। এই স্মৃতি তো শুধু ভরসা দেয় আমাদের। আরে অপর্ণাদি, তুমি কতক্ষণ? আরে এই তো কিছুক্ষণ হলো। এটা তুমি এনেছো? কি উপলক্ষে গো? রান্না করেও আনবো আমি, উপলক্ষ আমি বলে দেব। বাহ, আরে আজকে কারো জন্মদিন, বিবাহ বার্ষিকী, কই আমার তো কিছু মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আজকের উপলক্ষ হলো আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো। তুমি না পারো বটে, আমাকে আবার চমকে দিয়েছো। আরে নিতাই তো আজকে সকালবেলা বাজার থেকে কুমড়ো ফুল নিয়ে এসছে। ভাবলাম আয়ুষীর জন্য কটা কুমড়ো ফুলের বড়া ভেজে আনি। তারপর আবার ভাবলাম সুজন যা খেতে ভালোবাসে, হয়তো আমায় মুখের ওপরই বলে দেবে, কতগুলো কুমড়ো ফুলের বড়া ভাজা নিয়ে চলে এলি। তাই ওর পছন্দের চিকেনও নিয়ে এসেছি, আর দাদার জন্য ছোলার ডাল আর বেগুন ভাজা। এই শোনো না, আরে শোনো না, তুমি সন্ধ্যেবেলা একটু লুচি ভাজো না, সবাই মিলে একসঙ্গে বসে খাবো। সেই ভালো।